আমরা এক্সেলের একটা খুব পাওয়ারফুল টুল ব্যবহার করা শিখেছি, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা লেসন হয়ে গেছে, আমরা আরো কয়েকটা লেসন দেখব। আমরা আজকের মধ্যে এটা শেষ করে দিতে পারবো হোপফুলি। এখানে ধরেন এখানে একটা এমপ্লয়ীদের শিট আছে, নাম, তার আইডি নাম্বার, তার হায়ার ডেট, স্যালারি, জব রেটিং, ডেট অফ বার্থ, কোন মাসে জন্ম ইত্যাদি। তো এখন ধরেন আমরা এখানে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। ধরেন এখানে স্যালারি, এই যে স্যালারিটা আছে, এই স্যালারিতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে রিলেটিভ স্যালারি কার কত এটা আমি দেখতে পারি। কিভাবে? আসেন আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা বার, এখানে বারের নানা ধরনের অপশন আছে, যে কালার আছে, এবং দেখেন আমরা যখন কালারটা দিচ্ছি তখন কার স্যালারি কত রিলেটিভলি, এটা একটা বার ডায়াগ্রাম হয়ে গেল আর কি সাথে সাথে। সো এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে কার স্যালারি সবচেয়ে বেশি, কার স্যালারি কম, কার স্যালারি কতটুকু কম, এটা আপনি দেখতে পারবেন। তো ধরা যাক আমরা এটাই দিলাম। এখন এটা দিলে মুশকিলটা হচ্ছে কি, দেখেন এটা যখন আমি এটা বড় করছি, কিন্তু এটা বড় করলেও এটা অক্ষরের উপরে উঠে যাচ্ছে। সো এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করতে পারেন? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আবার আসেন কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, এডিট রুল, ম্যাক্সিমাম নাম্বার। আমি দেখি এখানে ম্যাক্সিমাম কত আছে, এখানে আছে ম্যাক্সিমাম সম্ভবত 1,13,000। সো আমি এখানে ম্যাক্সিমাম নাম্বারটাকে বাড়িয়ে দেবো আর কি। ধরুন আমি এখানে 2 লক্ষ করে দিলাম, 2 লক্ষ। সো তখন গ্রাফটা অক্ষরগুলোর শেষে চলে যাবে। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে এটা স্যালারি সবসময় সেন্সিটিভ ইনফরমেশন, আমি কিছু ইনফরমেশন আছে আমি এটা দেখাতে চাই না, কিন্তু আমি রিলেটিভ ইম্পর্টেন্সটা দেখাতে চাই, কিন্তু আমি স্যালারিটা দেখাতে চাই না। তাহলে কি করা যায়? এখানে আসেন ম্যানেজ রুলস, এডিট রুল, এখানে দেখেন একটা আছে শো বার অনলি। এটা যদি আপনি চেক করে দেন তাহলে এখানকার ফিগারগুলো নাই হয়ে যাবে, ফিগারগুলো নাই হয়ে যাবে। সো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে ফিগার আছে। আপনি কিন্তু যখন এই সেলটা সিলেক্ট করবেন তখন এটার পেছনে যে ফিগার সেটা উপরে দেখতে পারবেন, কিন্তু একই সাথে সবকিছু দেখতে পারবেন না, দেখানো যাবে না। আপনি ধরেন একটা এমন একটা জায়গায় ইয়ে করছেন, যার যে মিটিং এ বলছেন যেখানে স্যালারিটা দেখা উচিত না, তো সেইখানে আপনি কিভাবে দেখাবেন? এটা হচ্ছে এই সিস্টেম। এখান থেকে আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিংটা করতে পারেন। এইখানে আরেকটা ফাংশন আছে, এই ফাংশনটা আমি ধরেন এখানে এটা যদিও কন্ডিশনাল ফরম্যাটিং এর না, বাট এখানে আমি আবার দেখাই, এখানে এটা মুছে দেই। এইখানে ধরেন আমাদের ডেট অফ বার্থ আছে, আমি জানতে চাই যে এরা কোন মাসে জন্মেছে। সো এই জন্যে আমি এখানে একটা ফাংশন ইউজ করতে পারি, আমরা করে এসেছি, vlookup ফাংশন করে এসেছি, সেই ফাংশনটাই আমরা এখানে দেখতে পারি যে আমরা কোন মাসে তারা জন্মেছে। সো এখানে এটা কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং না, আমি আবার বলে দিই, যেহেতু এখানে এই ফিগারটা আছে সেই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আমরা এখান থেকে বের করতে পারি। সো ইকুয়াল vlookup, আমরা কি লুকআপ করব? আমরা করব মান্থ। সো আমি লিখি মান্থ। আমি কোথায় দেখব মান্থটা? মান্থটা দেখব জিতে। এটা আমি কার সাথে ম্যাচ করাবো? এটা আমি ম্যাচ করাবো এল এবং এম। এখানে কোনটা দেখবে তা সেখানে এল এবং এম এর সেকেন্ড কলামটা দেখবে। So 2, এবং if it is true then
সে ওই ফিগারটাই বসাবে যেটা এম কলামে আছে। সো দ্যাটস ইট। অগাস্ট, এবং আমরা এখানে দেখছি 8 অগাস্ট। সো আমি এটা ফিল হ্যান্ডেল ধরে আমি এটা দিয়ে বের করে ফেললাম যে কে কোন মাসে জন্মেছে। এখন ধরেন আপনাকে বলল যে আচ্ছা বলেন তো যে আমাদের জানুয়ারিতে কতজন এমপ্লয়ির জন্মদিন, আমরা জন্মদিন সেলিব্রেট করতে চাই। আমি অবশ্য আমার কোম্পানিতে জন্মদিন সেলিব্রেট করতাম আর কি। সো এটা এখন কিভাবে করতে পারে, কিভাবে জানবেন আর কি। সো এটার সাথে একটা বাজেটিং এর ব্যাপার আছে, আপনার ইনভলভমেন্টের ব্যাপার আছে। তাদেরকে আপনি গিফট পাঠাতে চান, কি করতে চান, উইশ করতে চান, যেটাই হোক, আপনি জানতে চান যে কোন মাসে কতজনের বার্থডে। সো এইটা আপনি কিভাবে, মনে আছে কি এটা কি আমি দেখিয়েছিলাম কিনা আই এম নট শিওর, বাট এর মধ্যে অনেকগুলো লেসন হয়ে গেছে তো, বাট স্টিল আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাউন্টিভ। কাউন্টিভ ক্রাইটেরিয়া কি, এটা রেঞ্জ। ক্রাইটেরিয়া কি, এই যে মান্থ। সো আমরা জানুয়ারিতে 61 জন, ফেব্রুয়ারিতে 64 জন, মার্চে 68 জন, এপ্রিলে 62, মোরলেস দেখেন এটা একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন আর কি, হ্যাঁ, কোন মাসে কতজন। সো আমরা এটাও শিখে গেলাম এর পাশাপাশি, কন্ডিশনাল ফরম্যাটিং এর পাশাপাশি যে কাউন্টিভ করে আমি কে কোন মাসে জন্মেছে সেটাও আমরা দেখে ফেলতে পারলাম। এখানে দেখেন কোন মাসে কত প্রফিট হয়েছে। সো 7.7 মাইনাস, কোন মাসে মাইনাস হয়েছে। সো এইখানেও আপনি কন্ডিশনাল ফরম্যাটিং দিলে একটা ইন্টারেস্টিং বার ডায়াগ্রাম হবে আর কি। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যদি ডেটা বারে যাই, দেখেন আমি যখন ডেটা বার দিচ্ছি, যেটা নেগেটিভ সেটা উল্টো দিকে এবং এটা রেড, হ্যাঁ, এবং যেটা পজিটিভ সেটা ডান দিকে, এবং সেটা কখনো গ্রিন, কখনো ব্লু, হ্যাঁ, দুটেই রেড। সো মানে এক্সেলও বুঝে আর কি যে প্রফিট নেগেটিভ হয়ে গেলে সমস্যা, সেই জন্য লাল চিহ্ন দেয়। সো দিস ইজ ইট। এবং এটাকেও আপনি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আপনি এইভাবে দেখাতে পারেন যে কোন মাসে কত প্রফিট আমাদের হয়েছে। এবং এটা অক্ষরের উপরে উঠে যাচ্ছে। সো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে অক্ষরের উপরে উঠে গেলে কি করতে হবে। আবারও আমি দেখিয়ে দিই, ম্যানেজ রুল, এডিট রুল, নাম্বার, এখানে আমি দেখতে পাচ্ছি 34 পয়েন্টে। এখানে আমি যদি এটাকে 50 করে দিই, তাহলে এটা অক্ষরের নিচে চলে যাবে। সো আমি বুঝতে পারছি যে কোম্পানির অবস্থাটা কেমন, কি অবস্থা। এবং আপনি দেখেন ভিজুয়ালি আপনি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কোম্পানি প্রফিটে আছে। নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ মিলালে কোম্পানি প্রফিটে আছে। সো আমরা এই জিনিসটা দেখে ফেললাম। এবার আসেন আরেকটা, এটাকে বলে হিট ডায়াগ্রাম। আসেন আমরা এটা একটু দেখে নিই পুরো এটা কি আসলে। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট ক্রমাগত বাড়ছে আর কি। বাড়ছে কিসের উপরে? বাড়ছে হচ্ছে যে আপনি কত টাকা নিচ্ছেন এবং কতদিন পরে আপনি এটা শোধ করছেন সেটার উপরে। সো এনিওয়ে আমি এই ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না, কিন্তু এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আপনি এখানে একটা হিট ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। সেটা কি রকম আসেন আমরা দেখি।
দেখেন এইখানে ভ্যালুর সাথে সাথে কালারের গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়েছে। দেখেন এখানে একটু বেশি লাল, হ্যাঁ, এখানে একটু বেশি হলুদ। সো এটাকে বলা হয় হিট ডায়াগ্রাম আর কি, যে ভ্যালুর সাথে সাথে কালারের গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। এখানে কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট লেটস সি আর একটু কালার স্কেলটা আর একটু ইয়ে করা যায় কিনা। এটাতে মোরলেস বোঝা যাচ্ছে যে লাল এবং আস্তে আস্তে সাদা হয়ে গেছে। সো এই কাজটাও আপনি এখানে করতে পারবেন আর কি। আমরা আইকনের কাজটা তো দেখেছি, আমরা আইকনের কাজটায় আজকে আর না যাই। কিভাবে আমরা ধরা যাক আমি এখানে দেখতে চাই যে কাদের কে বিক্রি করেছে, এটা সেলস পারসন কি প্রোডাক্ট বিক্রি করেছে কোন রিজনে, কতগুলো আইটেম, অ্যামাউন্ট। আমি দেখতে চাই যে কারা 15,000-এর বেশি বিক্রি করেছে। সো এখানেও আপনি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে তাদেরকে আলাদা করে ফেলতে পারবেন। কিভাবে না, আসেন কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, use formula to determine which cells to format. So আমরা এখানে কোন সেল ফরম্যাট করতে চাই, আমরা এখানে একটু দেখি পিছনে পড়ে গেছে, এটা আমরা জি সেল ফরম্যাট করতে চাই। সো এটা ফর্মুলা হচ্ছে $G1। এইটা কি হবে, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000 হয় তাহলে আমি এটা ফরম্যাট করব। এখানে বলছে নো ফরম্যাট সেট, আমি এটা ফরম্যাট সেট করতে চাই। কি করতে চাই, আমি ফিল করতে চাই। ফিল করতে চাই কি দিয়ে, আমি একটা কালার দিয়ে ফিল করতে চাই, এই কালারটা হবে। সো আমার এখানে রুলটা হচ্ছে যে জিতে যদি কোনো ফিগার 15,000-এর সমান বা বেশি হয় তাহলে সেই সেলগুলো ব্লু কালার হবে। এটা হচ্ছে আমার ফর্মুলা। সো লেটস সি। গ্রেট। এখন এই কন্ডিশনাল ফরম্যাটিং এ একটা জিনিস আছে যে উপরের কলামটা অনেক সময় ফরম্যাটেড হয়ে যায়, যেটা আমরা চাই না। সো এখানে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, এখানে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। সো এটা আগের অবস্থায়। এবার আসেন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা শীট পেলাম, সেখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সেল হাইলাইট হয়ে আছে। সো হাইলাইট এটা কি জন্য, এটা কি কোনো কালার দিয়ে করেছি, নো ফিল দেই তো না, কোনো চেঞ্জ নাই, তাহলে এটা কি, এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে এর পেছনে একটা কোনো ফর্মুলা আছে বা কন্ডিশনাল ফরম্যাটিং আছে। সো এটা আসলে কন্ডিশনাল ফরম্যাটিং, এবং আমরা এই সেলটা শীটটা গেলে দেখবো এই যে আরো নানা ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং আছে। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে যে ধরেন আমরা কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই ফাইন্ড এন্ড সিলেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং দেখিয়ে দিবে যে কোন কোন কলামে কন্ডিশনাল ফরম্যাটিং আছে। সো এখন তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং কি আছে, হ্যাঁ, এটা কি ছিল, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে আসব। আমরা দেখেছি যে ম্যানেজ রুল, এই যে দেখেন এখানে রুলটা বলে দেওয়া আছে। ফর্মুলাটা হচ্ছে যেটা ইয়েলো, সেটা বলা হচ্ছে যে যদি উইকডেজ হয় তাহলে এইটা ইয়েলো হবে। এটা কি, এটা হচ্ছে F1। F1টা কি, F1টা দেখি, F1টা ডেলিভারি ডেট। F1 যদি E1 এর চেয়ে বড় হয়
E1 টা কি অর্ডার ডেট। আচ্ছা, E1 প্লাস 7 তার মানে অর্ডার ডেটের 7 দিনের বেশি যদি হয়ে যায় ডেলিভারি ডেট, তাহলে এটা এই কালার দেবে। সো এটা হচ্ছে সো তাহলে আমরা এটা দেখি। ওকে, আসেন দেখি এরকম কালার কি আছে। দেখেন এইটা অর্ডার ডেট কবে 29/11, ডেলিভারি ডেট কবে 7/12, তো এটা 7 দিনের বেশি, সেই জন্য এই কন্ডিশনাল ফরম্যাটিং এটা ধরেছে। আচ্ছা ধরেন এখানে আমরা দেখি এখানে কি আছে। এটা আরেকজনের করা জিনিস যদি আপনি দেখেন তাহলে এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই কলামে কি আছে, ম্যানেজ রুলস। দেখি এটা কি বলছে, যদি সেল ভ্যালু 3000 টাকার কম হয় তাহলে একটা লাল ব্যাকগ্রাউন্ড দেবে। ওকে, দেখি এখানে লাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি না, হয়তো আছে নিচে। এখনো পর্যন্ত এই যে দেখেন 954, 3000 টাকার নিচে, সেটা কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে গেছে। 1968, 1973, 1103, এটা কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে গেছে। সো এই কাজগুলো আমরা দেখেছি এটা কিভাবে করা যায় কন্ডিশনাল ফরম্যাটিং এভাবে ফর্মুলা দিয়ে এর আগের লেসনে, কিন্তু এটা আরেকজনের কাজ করতে যে আপনি যেটা দেখলেন সেখানে আপনি বুঝতে পারবেন যে এখানে কি ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা হয়েছে। সো কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে মোর অর লেস এটুকু জানা থাকলেই কাজ চালানো যাবে, বাট কন্ডিশনাল ফরম্যাটিং এটাই শেষ না, আরো আছে। আমরা পরে আবার দেখবো, আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখবো।